হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা বর্মা অফিসিয়ালের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে একটি মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, আজকে আমার শ্বশুরবাড়িতে এই প্রথম পিকনিক খাবো সবার সাথে। সত্যি আমি খুব এক্সাইটেড। আর পিকনিকটার উদ্যোগ হচ্ছে জামাইবাবু আর শালিরা মিলে এই পিকনিকের উদ্যোগ। তো যাই হোক, এই যে দেখো আমার এই ননদিনী হচ্ছে লাইটটা লাগিয়েছে জন্য নিজেই খুব খুশি যে না ও পারছে। না, আমিও ছিলাম সাথে, কিন্তু সবটাই ওই করেছে। যাই হোক, তো এটা না ভিডিও করলে মিস হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো আমার বড় কামালি ভাঙা কি দিয়ে মাটি খুঁড়ছে। যাই হোক, এটা আমাদের দ্বারা কম্য ছিল না। তো এই যে শ্বশুরমশাইকে বললাম, মানে শ্বশুরমশাই লেপের নিচে ছিল, ডেকে নিয়ে এসে বললাম যে আমাদেরকে উনুনটা খুঁড়ে দিতে হবে। তো এদিকে দেখো শ্বশুরমশাই উনুন খুঁড়ছে, আর এদিকে আমরা চলে এসেছি খড়ি চুরি করতে। আসলে মানে বাড়ির সবাই মিলে হবে তো। যাই হোক, সবার বাড়ি থেকে একটু একটু করে খড়ি নিয়ে এসে আমাদের আজকের পিকনিকটা হবে। তো তার জন্য আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে খড়ি জোগাড় করতে। তো এই যে এটা ছিল আমার আরেক কাকা শ্বশুরের বাড়ি, তারপরে যাবো হচ্ছে আমাদের বাড়ি। তারপর আরেক কাণ্ড জানো, আমরা এই পাটশোলা চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম। তো আর তোমরা যে যাই বলো না কেন, পিকনিকে কিন্তু চুরি করে মজাই আলাদা, মানে চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। তো যারা যারা পিকনিকে চুরি করে খাবে, মানে যে কোনো জিনিস, সে খড়ি হোক বা যে কোনো লবণই হোক, লঙ্কাই হোক, যেটাই ওইটুকি হোক, হবে, ওইটুকি নিয়ে যেটাই না চুরি করো না কেন, দেখবা ওই লাগবে পিকনিকে না ওটা ধরতে। মানে টোটাল রান্নাবান্নাই বলো, সব কিছুই বলো, একটা আলাদাই মজাই আছে। তো যেটা আমরা জানি আর আমি নিজে উপভোগ করে আসছি এই জিনিসটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইখানে রাখ, ধীমানদেরটা একটু নিয়ে আসে একবারে। লাগবে না করে কতগুলো রান্না আছে। তো আমরা এই পাটশোলা নিতে গিয়েই ধরা পড়েছিলাম, আর বাকি মোটামুটি খড়িগুলো যখন নিয়েছিলাম তখন আমরা ধরা পড়িনি। তো যাই হোক, আমাদের পাটশোলা খড়ি মোটামুটি সব কিছু জোগাড় হয়ে গেছে। তো এই যে দেখো, উনুন থেকে এখন মাটিগুলো বের করে নিচ্ছে এই যে দুই ননদ। তারপরে এগুলোকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপর আমরা সবজি কাটাকাটি করতে বসবো। তো এই যে দেখো, আমরা সবজি নিয়ে অলরেডি সবাই বসে পড়েছি। এদিকে কাকিমা শাশুড়িরা সবজি টবজি সব কাটাকাটি করছে, এদিকে আমি আলু চুলাচ্ছি। আমার আরেক ননদ পেঁয়াজ রসুন মোটামুটি বলতে পারো যে সন্ধ্যার পর সব কিছুর প্রিপারেশন হয়েছে। মানে খাবো খাবো না, খাবো খাবো না, এই করতে করতেই আমাদের সময়টা কেটে গেছে। আর তারপরে তো জানোই, বাড়িতে সবার কাজ টাজ করে সন্ধ্যাবাতি টাতি দিয়ে তারপর আমরা কিন্তু সব কিছু কাটাকাটি করতে বসে পড়েছি। তো আমাদের এদিকে কাটাকাটি চলছে, আর ওইদিকে ছোটো বাচ্চারা হচ্ছে গান টান বাজিয়ে ওরা নাচানাচি করছে, আর আমরা এই সাইডে সব কিছু হাতাপাতি সবাই কাটাকাটি করছি। আবার অনেকে আছে, মানে আমার শাশুড়ি মা যেমন ছোটো মাছ মাছ এগুলো ধুচ্ছিল, আবার আরেক কাকি শাশুড়ি হচ্ছে মাংস করছিল। মানে সবাই একটা একটা করে কাজ করছিলাম, যার জন্য মানে সবটাই তাড়াতাড়ি হয়েছে। আর যেহেতু জানোই তো, বাড়ির সবাই মিলে পিকনিক যেহেতু, তারপর এক মজার কাণ্ড, মুসুর ডাল করবে, কিন্তু হচ্ছে ধনেপাতা হচ্ছে আনেনি। তো কী করলাম, তো সবাই মিলে আমি ননদ আর এদিকে আমার শাশুড়ি মা সবাই মিলে গেলাম হচ্ছে যে বাড়ির সামনেই হচ্ছে সবজি চাষ করেছে, মানে এই তো ধনেপাতা লাউ তারপর বিভিন্ন সবজি করেছে, এখান থেকে একদম টাটকা 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 ধনেপাতা ছিঁড়ছিলাম, কিন্তু রাতে ছেঁড়া যায় না, কিন্তু কি করব বলো, ধনেপাতা না দিলে তো মুসুর ডাল টেস্টও হবে না। আর শীতকালে ধনেপাতা দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু কার না ভালো লাগে, তাই না বলো? তো এই যে দেখো ধনেপাতা
আমাদের অলরেডি তোলা হয়ে গেছে। তো এদিকে দেখো ননদরা সবাই নাচানাচি করছে, কারণ আমাদের কাজ মোটামুটি সব শেষ। এখন বড়রা মানে মা, কাকিমারা ওরা রান্নাবান্না করবে আর বাকি কাজ ওরাই করবে। আর আমাদের প্রথম দিকে যে কাজগুলো ছিল মোটামুটি হয়ে গেছে। তো এদিকে দেখো আমরা সবাই নাচানাচি করছিলাম। তো মানে আমি আজকে বেশি নাচানাচি করিনি, কারণ বাড়িতে তো বাড়ির বউ ভালো লাগে না। তাও করেছিলাম, কিন্তু আমি ক্যামেরাতে করিনি, কারণ এই ভিডিও তো সবাই দেখবে, আমাদের বাড়ির সবাই দেখবে, তার জন্য আর আমার আর ভিডিও করা হয়নি। আর এই যে দেখো আমার ননদরা নাচানাচি করছে, সবাই মজা করছিলাম। আর বাড়ির পিকনিক এই প্রথম সবাই মিলে একসাথে পিকনিক খাওয়ার মজাটাই আলাদা। আগে থেকেই আমরা ভেবেছিলাম যে মজা-টজা করবো। তো একদিকে চলছিল রান্নাবান্না, একদিকে নাচানাচি, আর একদিকে হচ্ছে আগুনের তাপ নিচ্ছিল, কারণ প্রচুর ঠান্ডা পড়েছিল সেদিন। আর যেহেতু আমরা একদম খোলা মাঠে খাচ্ছি, সামনেই পুকুর পাড়, ঠান্ডা তো অবশ্যই লাগবে। তো এদিকে হচ্ছে সবাই মিলে এই আগুনের তাপ নিচ্ছিলাম। আর একদিকে দেখো রান্না হচ্ছে, আর ওই যে দেখো আমরা এদিকে বসে আছি, কেউ মোবাইল টিপছে, আমি গান বাজাচ্ছিলাম। তো যাই হোক, তো হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করলো, আর তোমাদের দাদাভাইকে আমি ঘুরে ঘুরে দেখালাম, কারণ এর আগে মোটামুটি আমার বিয়ে 2 বছর আগে ওরা পিকনিক খেয়েছিল। তখন আমি ফোনে শুনেছিলাম যে ওর বাড়ির থেকে সবাই পিকনিক খাচ্ছে, মানে বাড়ির বড়রা মিলে ওরা পিকনিক খাচ্ছে। কিন্তু দেখো কি কপালের নিয়তি, এবার আমি ওর বাড়িতে আছি, কিন্তু আমি খেতে পাচ্ছি, কিন্তু ও পিকনিক খেতে পাচ্ছে না। তো কি আর করবে, এই যে দেখো মা, আমার হচ্ছে ননদ সবাই মিলে ওকে ভিডিও কলে কথা বলছিল। তো যাই হোক, ওর একটু মন খারাপ হয়েছিল, কিন্তু কি করবে বলো, কিছু তো করার নেই, যেহেতু এই একটা প্রফেশনে আছে ব্যাংকে। সুতরাং মানে ওদের অফিসিয়ালি কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আর ও যেহেতু এখন কেশিয়ারে আছে, আর টাকা পয়সার হিসাব সব কিছু ওর, মানে অফিস সব কিছু ওরই দায়িত্বে থাকে আর কি, মোটামুটি বলতে পারো। তো তার জন্য ও আর আসতে পারিনি। তো যাই হোক, এইভাবে আমি ভিডিও কলে ওর সাথে একটু কথা বলছি। আমি গেছিলাম বাড়িতে জলের বোতল নিয়ে আসতে, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো আর কি ভিডিওটা বড় করব না, চলো সবাইকে টাটা।